ভয়াবহ সহিংসতার পর এখনো থমথমে নেপাল। রাজধানী কাঠমান্ডু সহ গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিচ্ছে সেনাবাহিনী। যে কোনো অস্থিতিশীল কর্মকাণ্ড কঠোরভাবে দমনে হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান। এদিকে বিক্ষোভকারীদের হামলার মুখে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বর্তমান অবস্থান এখনো অজানা। গত 2 দিনের অস্থিরতা ও সহিংসতার ঘটনায় এখনো শঙ্কিত নেপালিরা। ফারহিন ইসলাম টুম্পার রিপোর্ট। বিক্ষোভ থামলেও কাঠমান্ডুর আকাশে এখনও ধোঁয়ার কুণ্ডলী। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া গাড়ি ও টায়ারের অবশিষ্টাংশ। দুদিনের ভয়াবহ সহিংসতার পর এখন থমথমে পরিস্থিতি নেপালের রাস্তাঘাট ও চারপাশে। রাজধানী কাঠমান্ডু সহ গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। কারফিউর মধ্যে চলছে তল্লাশি। হিমালয় কন্যাখ্যাত শান্ত দেশটিতে হঠাৎ এমন অস্থিরতা আর সহিংসতায় স্তম্ভিত সাধারণ মানুষ। যদিও নতুন দিনের প্রত্যাশা তাদের কণ্ঠে। দেশ সম্ভবত একটি নতুন দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সাধারণ জনগণ আশা করি রাজনৈতিক দলগুলি এই সব কিছু থেকে একটি বড় শিক্ষা পেয়েছে। এটা বুঝতে পেরেছে যে দেশ এবং জনগণ সবকিছুর ঊর্ধ্বে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরও পরিস্থিতি শান্ত না হওয়ায় গেল মঙ্গলবার রাতে আপৎকালীন নিরাপত্তার দায়িত্ব নেয় নেপালের সেনাবাহিনী। এরপরই জেনারেল জেড এর নেতৃত্বাধীন সেনাবাহিনী নিষেধাজ্ঞামূলক আদেশ এবং দেশব্যাপী কারফিউ জারি করে। দেশটির জনসংযোগ ও তথ্য অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, এসব আদেশ ও কারফিউ বুধবার বিকেল 5টা পর্যন্ত চলবে। এরপর আবার বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুরু হবে। ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয় বিবৃতিতে। এ পর্যন্ত লুটপাটে জড়িত সন্দেহে 21 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ থেকে রূপ নেয়া সহিংসতায় মঙ্গলবার পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা কেপি শর্মা ওলি। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।